হ্যালো বন্ধুরা, জয় হিন্দ। তো ভিডিওটা প্রথমে তোমরা দেখো, তারপরে আমি বলছি। করে ড্রোন খেটে খাস, চাকরগিরি করে সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকা চোদা কোথায়। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকা চোদা তোমার মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি, বোকা চোদা কোথায়। বাল, ঠিক আছে? দেশে দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে? এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গান আন্দোলনে বসে পড়ে। তোমার যদি অকাত থাকতো না, তাহলে এই সমস্ত কথাগুলো তোমার মুখ দিয়ে কখনোই বার হতো না ভাই, ঠিক আছে? আর তুমি যে বলছো রানিং কারা করে, রানিং করে ভিখারির বাচ্চারা। আচ্ছা ভাই, তুমি একটা কথা বলো, তোমাকে যদি একটা ইন্ডিয়ান আর্মি পেছন দিক থেকে একটা ঢিল মারে, ছোট্ট একটা ঢিল মারে, তোমার ক্ষমতা আছে তাকে মানে দৌড়িয়ে ধরা, তাকে ধরার ক্ষমতা কি আছে তোমার? আচ্ছা ওটা ছাড়ো, আমরা যেখানে জঙ্গলে ডিউটি যাই 30-40 কিলোমিটার 50 কিলোমিটার, সেই জায়গায় তোমার অকাত আছে যে আমাদের সাথে পায়ে হেঁটে সেইটাকে কমপ্লিট করা? তুমি যে অকাতের কথা বলছো ভাই, আমরা মানুষকে সম্মান দিতে জানি, তাই মুখ দিয়ে কোনো গালিগালাজ কিংবা কোনো কিছু মানে বলছি না আমি, মুখ দিয়ে বার হতে হতে কিন্তু আটকে যাচ্ছে। একটা ইন্ডিয়ান আর্মিকে কিছু বলার আগে, আঙুল তোলার আগে 10 বার ভাববে ভাই। আচ্ছা বলো, তুমি যে অখাতের কথা বলছো, আমি মেনে নিলাম যে আমরা ভিখারির বাচ্চা, যারা ভিক করে কিংবা তারা রানিং করে, তারা ডিফেন্সে যায়। আচ্ছা ভাই, একটা ডিফেন্সে আর্মিতে জয়েন্ট হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে সেগুলো কি জানা আছে? কোয়ালিফিকেশন কি, হাইট কতটা, সেগুলো কি জানা আছে? তোমার ভাই বডি থাকতে পারে, এইসব বডি আশেপাশে গ্রামগঞ্জে ঘুরে বেড়ায়, তোমার থেকে আরও ভালো বডি, ঠিক আছে? তো একটা ইন্ডিয়ান আর্মিকে নিয়ে যে তুমি কথাগুলো বলেছো, একদমই খারাপ কথা বলেছো, ঠিক আছে? তোমার অকাত নেই একটা ক্যাম্পের সামনে এসে দাঁড়ানো, ঠিক আছে? একটা সেন্ট্রাল ফোর্সের যে কোনো একটা ক্যাম্পে এসে তোমার দাঁড়ানোর অকাত নেই। তুমি যে বড় বড় কথাগুলো বলেছো, তুমি দেখলাম লাস্টে ক্ষমাও চেয়েছি। আচ্ছা ভাই, ক্ষমাটা চাওয়ার আগে 5 বার তো ভাবতে পারতে যে আমি কি বলছি, কাদের জন্য বলছি। যারা আমার দেশের মেরুদণ্ড, যারা আমার দেশের মেরুদণ্ড, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, আমরা তাদেরকে নিয়ে আমরা ছি ছি ভাই, ভাই তোমাকে কি বলবো, তোমাকে কিচ্ছু বলার নেই ভাই। যে আমার যদি টাকা পয়সা থাকে আমার ছেলেকে থরি পাঠাবো। আরে ভাই, যোগ্য থাকা দরকার তো একটা ইন্ডিয়ান আর্মি হওয়ার। এরা করা তারা তো হতে পারবে না না। একটা ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে, যোগ্য হওয়ার জন্য তার কোয়ালিফিকেশন দরকার ভাই। তো সেই কোয়ালিফিকেশনটা থাকবে তবে তো তোমার ছেলেকে তুমি পাঠাবে। একটা ইন্ডিয়ান আর্মি হওয়া অত সহজ না ভাই, বুঝতে পেরেছ? আর অকাত ক্যাম্পের সামনে আসলে বুঝতে পারবে, ঠিক আছে, যে তোমার অকাত কি আর আমাদের অকাত। বিশ্বজিৎ, এর থেকে আর বেশি কিছু বললাম না, আরও অনেক কথা আছে, ভিডিওটা লং হয়ে যাবে। তো অকাত তোমার, তুমি ঠিকই তুমি দেখতে পাবে যে একটা ইন্ডিয়ান আর্মি কতটা অকাত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।